friends, good evening and welcome back to my another new video. আজকে ডেটটা ছিল 20th of August আর এখন বাজে ওই ভোর 4:30 বলতে পারো। তো আমার এই জাস্ট কাজ কমপ্লিট হলো অফিসের, তো ঘুমিয়ে আসছিল না। তারপরে দেখলাম হাজব্যান্ডও জেগেই আছে, মোবাইল দেখছিল। তো তাই ওকে বললাম যে চলো, ঘুম তো আসছে না, বাইরে থেকে কোথাও একটু ঘুরে আসবে। তো এক কথাতে বলতেই বললো যে চলো তাহলে একটুখানি লং ড্রাইভ করে আসি। অনেক দিনই হলো আমরা বাইকে করে দূরে কোথাও ঘুরতে আর যাওয়া হয়নি। তো তাই বললাম যে চলো তাহলে যাচ্ছি যখন এয়ারপোর্ট রোড থেকে ঘুরে আসবো। প্রথমে তো ডিসাইড করেছিলাম যে এয়ারপোর্ট রোডেই যাব, সেখান থেকে ঘুরে বাড়ি ফিরে চলে আসবো। তো তারপরে ব্লগে কি হলো সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। ভিউয়ার্সদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আমার এই ব্লগটাতে একটা লাইক করে দিও, আর আমার যে ভিডিওটা তোমরা দেখছো যে পেজ থেকে প্রিয়াঙ্কাস লাইভ, তার পাশেই একটা ফলো বাটন আছে, সেটাকে ক্লিক করে দিও যাতে আমার যখনই কোনো নতুন ভিডিও আসে তোমরা দেখতে পারবে। তো চলো, যা বলছিলাম, তো এখন বেরিয়েছিলাম তো এয়ারপোর্ট যাওয়ার জন্য। এয়ারপোর্ট রোড থেকে দেওয়ানাহালি থেকে ঘুরে আসবো। তো কিন্তু বাইকে বসে বসে গল্প করতে করতে আমাদের মত চেঞ্জ হয়ে গেল। তো তার আগে তোমাদেরকে বলি, এই যে সামনের বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা রুমেই লাইট জ্বলছে। তো এই বিল্ডিংয়ে দেখার পর আমার বর বলছে যে দেখো তোমার মতন ওরা নাইট শিফট করছে। তা আমি বললাম যে ঠিক বলেছো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ব্যাঙ্গালোরে বাইরে। এখানে দেখো ট্রেন যাচ্ছিলো ওপর ব্রিজ থেকে, তো সেটা একটু ক্যাপচার করলাম। তো রাত্রির বেলা কিন্তু বাইক রাইড করতে বেশ ভালো লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া থাকে, রাস্তা একদম খালি থাকে, শুধু কটা কারই যায়। আর আমি গেস করে বলছি যে এই কারগুলো এয়ারপোর্টেই যাচ্ছে, কারণ যে কটা কার দেখলাম সে কটা কারেতেই লাগেজ ছিল। তো এতে দেখেই বোঝা যাচ্ছে যে এরা এয়ারপোর্টে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়েছিলাম তো এয়ারপোর্ট যাওয়ার জন্য দেওয়ানাহালিতে, কিন্তু আমরা সেখানে যাব না, কারণ আমরা যখন বাইকে বসেছিলাম তখন বসে বসে অনেক রকমের গল্প করতে করতে তখন আমার হাজব্যান্ড বলল যে এখন দেখবে আর একটুখানি পরেই সূর্য মানে উঠবে আর কি, সকাল হবে। তো তখন আমার মনে আসলো যে কেন না আমরা কোনো সানসেট বা সানরাইজ পয়েন্টে যাই, যেখান থেকে আমরা সানরাইজ দেখতে পারবো। তো সেইটা আমি যেই ভাবলাম, গুগলে একটুখানি সার্চ করাতেই লোকেশন পেয়ে গেলাম। তো লোকেশন পেতেই দেখলাম যে এটা দেওয়ানাহালির দিকেই আছে, একটা ছোট্ট হিল মতন আছে, ওই হিল টপেতেই আর কি সানরাইজ দেখা যাবে। তো আমরা সেখানেই চলে আসলাম। তো এখানে অনেকটা বড়ই হিল ছিল, তো সেখানে টপে তো একদম যাওয়া অসম্ভব। তো আমরা বেশি উপরে যাইনি, কারণ যেহেতু তোমরা জানো রাতের সময়, এবার একটু ভয়ও লাগে যে হঠাৎ করে প্ল্যান করলাম চলে তো আসলাম, কিন্তু কোনো যদি বিপদ আর কি হয়, তো সেই ভয়েতেই আমার হাজব্যান্ড বলছে যে না, আমরা যেইটুক অবধি দেখতে পারবো কোনো মানুষজন বা লাইট জ্বলছে সেইটুকু অবধিই যাব। তো এখানে আমি পৌঁছে তো গিয়েছি, আর এখানে আস্তে আস্তে সানরাইজ হচ্ছে, কিন্তু মেঘ দেখতে পাচ্ছ চারিদিকে আছে, তাই ভালো মতন করে দেখা যাচ্ছিল না। কিন্তু তাছাড়াও দেখো, যেহেতু আমরা হিল টপে এসেছি, তো এখান থেকে পুরো ব্যাঙ্গালোরের ভিউটা কিন্তু খুব দারুণ লাগছে। তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও। তো এই হিলটার নাম ছিল মারানায়াকানা হিল। তো একটা আলাদাই অফবিট জায়গা।
তো যারা যারা সানরাইজ কে এনজয় করতে চাও আর যারা নেচারকে পছন্দ করো তারা একবার ট্রাই করতে পারো। তো এই হিলটা যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল, একটা তো গাড়ি করে আর আরেকটা নিচে থেকে একদম তোমরা সিঁড়ি ভেঙে যেতে পারো। তো এই ছিল সিঁড়ি দিয়ে যাওয়ার রাস্তাটা, এটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো প্রায় অনেকটাই উঁচু ছিল, এখান থেকে হয়তো তোমাদের একটু ছোট মনে হচ্ছে, কিন্তু ঘুরে ঘুরে যেতে অনেকটাই উঁচু ছিল। তো বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স করলাম আমরা। এখন তো পুরোপুরি সকালই হয়ে গেছে, প্রায় 5:30 6টা বাজতে যায়। তো এখন আমরা ভাবলাম যে যাই একটু বাজার করে একবারে তারপরে বাড়ির দিকে যাব। তো এখন আমরা যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে শিবাজীনগর। তো শিবাজীনগরের রাসেল মার্কেটে যাব আমরা। তো তার আগে আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম বিধান সৌধা। কিছুদিন আগেই এসেছিলাম আমরা লাইট শো দেখতে, সেটার ব্লগ যদি না দেখে থাকো তোমরা আমার ফেসবুক পেজ প্রিয়াঙ্কাস লাইফে গিয়ে দেখতে পারো। কিছুদিন আগেকারই মানে ব্লগটা পোস্ট করেছিলাম। আর যদি ইউটিউব থেকে দেখতে চাও তাহলেও তোমরা প্রিয়াঙ্কাস লাইভ সার্চ করে ইউটিউবে দেখতে পারো। তো চলে আসলাম শিবাজীনগর। তো এখানে একটা বড় চার্চ আছে, চার্চটার নামটা কি ঠিক মনে নেই, কিন্তু যাই হোক সকাল সকাল বাজারে চলে এসেছি। এই বাজারটাতে আমার একদমই আসতে ভালো লাগে না, তার কারণ হচ্ছে আমরা যখনই শিবাজীনগর আসি তখন এখান থেকে আমরা শুধুমাত্র মাছ নিতে আসি। তো আমরা এখন যাব হচ্ছে সিধে মাছের বাজারে। তো এন্টার করে গেছি, দেখতেই পাচ্ছ এখন দুদিকে তোমরা শুধু আমার ভিডিওতে মাছ আর মাছই দেখতে পাবে, অনেক রকমের মাছ। তো এখানে যেই মাছগুলো আমরা খাই বা খাই না সব রকমই আছে, কারণ আমরা খাই না তো কি হয়েছে, অনেক রকমের মানুষ আছে যারা খায়, যাদের পছন্দ খেতে। আমার এই মাছের বাজারে আসতে একদমই পছন্দ নয়, তার শুধুমাত্র একটাই কারণ হচ্ছে গন্ধই। কারণ এই মার্কেটে ঢুকতেই এত বাজে গন্ধ বের হয়, কারণ যেহেতু মাছের বাজার তোমরা বুঝতেই পারছো এখানে গন্ধই হবে। কিন্তু আমার সত্যি বলতে একদমই সহ্য হয় না গন্ধ, কিন্তু মাছ দেখতে খুবই ভালো লাগে, অনেক রকমের বড় বড় মাছ। এখানে আমি শার্কও দেখেছি, অনেক রকমের, মানে অক্টোপাস, এগুলো সব তো আমরা খাই না, কিন্তু দেখতে আর কি, দেখতে তো পারি। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের মাছ আছে। এবারে এসে আমি খালি দেখছি অনেক রকমের শার্ক। তো শার্ক মাছ কারা খায় কি জানি, এগুলো আমরা যেইভাবে টিভিতে দেখি বড় রকমের শার্ক, সেই রকম বড় সাইজের না, মিডিয়াম সাইজেরই শার্ক দেখতে পাচ্ছ। চারিদিকে শার্ক, মানে শার্ক আর চিংড়ি মাছে ভর্তি। তো এখানে আমরা নিচ্ছি হচ্ছে চিংড়ি মাছ। এখানে একটু দামাদামি চলছে, মার্কেটে কম দাম কিন্তু তাও একটু দামাদামি করা ভালো, যাতে আরও কমে আমরা একটু পাই। তো এখানে আমার বর তো ভালো বোঝে কোনটা ভালো কোনটা খারাপ, তো সেই আর কি দেখছে। আমি তো এখনো পর্যন্ত মানে বুঝে উঠতে পারিনি যে মাছ কিভাবে ভালো খারাপ চেক করতে হয়। আগে তো কোনো মাছের নামই জানতাম না, রুই কাতলা ছাড়া। আর নাম জানতাম কিন্তু চিনতাম না কোনটা রুই কোনটা কাতলা। এখন অল্প একটু মাছ চিনি, কিন্তু তবুও অনেক মাছের নাম তো আমি জানি না। কিন্তু এখানে একটাই মাছ নিয়ে এসেছি, নিয়ে এসে আমার বর এখানে বলল তুমি গাড়ির কাছে দাঁড়াও, তোমার যেহেতু এত গন্ধ লাগছে। কারণ আমার সত্যি বলছি সকাল সকাল গিয়েছি তো, আবার খালি পেট, তখন এত গন্ধতে আমার গাটা পুরো গুলিয়ে উঠছিল। তো তাই বললাম যে আমি এখানটায় দাঁড়াচ্ছি, তুমি যাও গিয়ে নিয়ে আসো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর কি, ক্যামেরা চেক করছিলাম যে জুম ইন জুম আউট করে কেমন কি কোয়ালিটি আসছে। আমার হাজবেন্ড আবার আরেক রকমের মাছ নিয়ে চলে এসছে।
তো চলো তাহলে এখন যাব হচ্ছে বাড়ি। তো বাড়ি যাওয়ার আগে আবার সকালে জল খাবার তো কিছু করা হয়নি আমাদের, তো তারই জন্য আমরা চলে এসেছি একটা ছোট রেস্টুরেন্টে। তো এখানে আমাদের বাড়ির কাছাকাছি ছোট মার্কেট বলা হয় এই এরিয়াটা। তো এখানে সেই আগের দিনে কফি খেতে এসেছিলাম না, সেই দোকানটাতেই। তো একটু কফিও খেলাম, তার সাথে ইডলি প্যাক করিয়ে নিলাম আমার ছেলের আর কার্তিকের জন্য। আর মার্কেট থেকে বর আমাকে একতোড়া গোলাপ কিনে দিয়েছিল, সেটা আর দেখানো হয়নি তোমাদেরকে, ভিডিও শেষে দেখাবো। আর বাড়িতে এসে দেখো মাছগুলো বেসিনে রেখে দিলাম ওই কেটে ধোবো বলে। আর যে গোলাপটা এনেছিলাম সেগুলো ওয়াসেতে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। তো চলো তাহলে ভিডিওটাকে আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করলাম ভিডিওটা। আশা করছি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে দেখতে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের সকলকে রিকোয়েস্ট করব একটা লাইক করে দিও আর কমেন্টও করে দিও। তার সাথে আমার পেজটাকে ফলো করে দিও, যাতে তোমরা আমার যে কোনো নতুন ভিডিও আমি পোস্ট করব সেটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগেতে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা।